হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির 2025-এ আসা একটি সিনেমাকে নিয়ে, যেটা খুবই ব্যাপক একটা রেসপন্স পায়। ফিল্মটার নাম হচ্ছে একো, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে দিনজিৎ আয়াথান, যে 2024-এ কিষ্কিন্দা কান্দামের মতো সিনেমা ডিরেক্ট করেছে, এবং সেই সেম ডিরেক্টর, সেম রাইটার, সেম সিনেমাটোগ্রাফারের সাথে আসা এই একো ফিল্মটা ফাইনালি 2025-এ মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়, এবং সেই কিষ্কিন্দা কান্দামের মতোই কিন্তু একটা রেসপন্স পায়, এবং ফিল্মটা অডিয়েন্সদের কাছ থেকে, ক্রিটিক্সদের কাছ থেকে, সবার কাছ থেকে কিন্তু বেশ ভালো একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ জেনারেট করে। এবার ফিল্মটা নিয়ে কথা হয়, তো ফিল্মটা আমি ফাইনালি এখন দেখলাম কেমন লাগলো আমার এই একো ফিল্মটা। ঠিক আছে, এই ফিল্মটা থিয়েটারে রিলিজ হয় 21শে নভেম্বর, ডিসেম্বরের আগের মাসে, এবং এই ফিল্মটা নিয়ে ভালো কথা হয়। ঠিক আছে, বাসিল জোসেফ রিসেন্টলি ওই হলিউড টাইমসের যে ইন্টারভিউটা হয়েছিল সেখানেও এই ফিল্মটা নিয়ে কথা বলেছিল, এবং ফিল্মটা নিয়ে আমার কাছে একটা আপডেট, একটা বলা যায় একটা চর্চা আমার কাছে ছিল ফিল্মটা নিয়ে। তো এই ফিল্মটা ফাইনালি এখন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো আমি এখন ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার একো ফিল্মটা? এই ফিল্মটা নেটফ্লিক্সে অলরেডি অ্যাভেলেবেল আছে, তো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। এটা একটা মিস্ট্রি থ্রিলার ফিল্ম, যেরকম কিষ্কিন্দা কান্দাম একটা মিস্ট্রি থ্রিলার ফিল্ম ছিল। তো কেমন লাগলো আমার এই একো ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো একো? এক লাইনে যদি আমি কথা বলি, যাদের কিষ্কিন্দা কান্দাম ভালো লাগবে না, তারা এই ফিল্মটাকেও সেম লেভেল অফ তাদের মজাটা কিন্তু তারা পাবে। দেখুন, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কিষ্কিন্দা কান্দাম যারা দেখে বিশাল লেভেলের, একদম বিভৎস লেভেলে তারা চমকে গিয়েছিল, ঠিক সেরকমই একটা চমকানো কিন্তু এখানেও আছে, এবং সেম স্টাইলে, মানে যেরকমভাবে কিষ্কিন্দা কান্দাম যে অ্যাপ্রোচে শ্যুট করা, যে অ্যাপ্রোচে ফিল্মটার গল্পটা স্টোরি টেলিংটা করা, সেই সেম অ্যাপ্রোচ, সেম একটা কাইন্ড অফ ফ্রেম আপনি এখানেও দেখতে পাবেন এই ফিল্মটা, এই একো ফিল্মটা। এবং মানে যে সিনেমাটোগ্রাফি পুরো একদম সেই ফিল্মটার কথা মনে করে, এবং আমি যখন দেখছিলাম বারবার মনেই হচ্ছিল, ঠিক আছে, যে ওই ফিল্মটা মানে যে সিনেমাটোগ্রাফি সেইটার সাথে এইটার একটা সিমিলারিটিস আছে। তো সেম আপনি, এবং দেখুন যেহেতু সিনেমাটোগ্রাফার সেম বাহুল রমেশ, ঠিক আছে, এবং সেই রাইটিং করেছে এই ফিল্মটার, এই বাহুল রমেশ সে কিষ্কিন্দা কান্দামেরও রাইটিং করেছে, এই ফিল্মটারও রাইটিং করেছে, সে কিষ্কিন্দা কান্দামেরও সিনেমাটোগ্রাফার, এই ফিল্মটারও সিনেমাটোগ্রাফার। তাই জন্য ফিল্মটার যে ওয়ে অফ ট্রিটমেন্ট, যে অ্যাপ্রোচটা আপনি যদি যখন দেখবেন আপনি ভিজুয়ালি, তখন কিন্তু অনেকটা সেম লাগবে। হ্যাঁ, এবার গল্পটা, স্টোরিটা আলাদা, প্লট লেভেলে গল্পটা আলাদা আছে, এবং প্লট লেভেলে যখন আপনি টুইস্টটা দেখবেন সেটা কিন্তু সত্যিই মাথা খারাপ করে দেবে, সেটা সত্যিই ব্যাপক। এবার আমি যেটা বলছিলাম, যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা সবসময় জানি তারা টাইম নেয়, তারা ওয়ার্ল্ড বিল্ডিংয়ে সময় নেয়, তারা গল্পটায় ঢুকতে সময় নেয়। মিনিমাম কোনো কোনো সিনেমায় তো সেকেন্ড হাফের পর থেকে তাদের গল্প ঢোকে, আবার কোনো কোনো সিনেমায় তো গল্প হয়ে যাচ্ছে লাস্টে সব গল্পটা একসাথে তারা পে অফ বার করে। এটা আপনারা যদি মালায়ালাম ফিল্মকে ফলো করেন রেগুলারলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কিন্তু ফট করে একদম স্টোরিতে ঢুকে যায় না। আবার কোনো কোনো ফিল্ম আছে যে ফট করে ঢুকে যায় মানে স্টোরিতে, বাট এই প্লট লেভেলে ফট করে ঢুকে যায়, বাট তাতে কি হয়, তাদের যে ইনভেস্টিগেশন, যে ট্রিটমেন্ট, সেটা চলতে থাকে, বাট সেটা আপনি না কখনো মনে হয় না যে মানে এতটা তারা আপনাকে মিস ইনফরমেশন দেবে যে এইটার সাথে এটার কোনো প্রয়োজন নেই, তাও সেই জিনিসটাকে আপনার দেখাচ্ছে। মানে ধরুন একটা মার্ডার হয়ে গেছে, আমরা গল্পটাই দেখলাম যে একটা মার্ডার হয়েছে, বাট তারপরে সেই মার্ডারটা যে মানে মার্ডারটা হয়েছে মানে আপনি স্টোরিতে ঢুকে গেলেন, প্লটে ঢুকে গেলেন। এবার তারপরে সেই প্লট লেভেলের সাথে জুড়ে থাকা যে সিকোয়েন্সগুলো আমরা দেখবো, যে ইনভেস্টিগেশন হচ্ছে বা কী করেছে, এখানে না মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি কী করে, যে তারা অন্য আবার কারোর কোনো ক্যারেক্টারের দিকে চলে যায়, কোনো একটা আলাদা থেকে সাবপ্লট আছে সেইখানে চলে যাবে, তো সেইটা আমরা একদম লাস্টে গিয়ে দেখতে হবে যে এটার সাথে এটা কীভাবে কানেক্টেড। তো মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি কী করে, তারা কখনোই সোজা পথে হাঁটে না, তারা সবসময় উল্টো পথে হাঁটে, এবং তাদের এই জিনিসটাই কিন্তু তাদেরকে সব থেকে আলাদা বানায়, যে তারা প্লটটা যখন আসবে বা স্টোরিতে যখন ঢুকছে তারা অনেকটা টাইম নিচ্ছে। তো এই ফিল্মটা তো সেম, এবং কিষ্কিন্দা কান্দাম যদি দেখে থাকেন আপনি, কিষ্কিন্দা কান্দাম আপনি পুরো সিনেমা জুড়ে আপনি খালি ভাববেন যে সিনেমাটা হচ্ছেটা কি, মানে আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। এবং এই এই টাইপ অফ ফিল্ম, মালায়ালামের এই টাইপ অফ ফিল্ম না অনেক অডিয়েন্সদের ভালো লাগে না, যারা নর্মাল অডিয়েন্স, যারা এমনি সচরাচর অত সিনেমা দেখে না, তারা একটা টাইম পাসের জন্য সিনেমা দেখে বা তারা এন্টারটেন হওয়ার জন্য সিনেমা দেখে, তাদের কিন্তু মালায়ালাম ফিল্ম অতটা কিন্তু হেভি লাগবে না। কিন্তু যারা সিনেফাইল, যারা মুভি বাফ, যারা মানে কন্টেন্ট দেখতে পছন্দ করে, যারা হয়তো কিছু শেখে সিনেমা কীভাবে মানে তৈরি হয়, কীভাবে তার মানে ওয়ে অফ স্টোরি টেলিং কী হয়, কী ডিরেকশান, কী মানে প্লট লেভেলে কী থাকে, ঠিক আছে, যারা যারা এইগুলো কাইন্ড অফ একটু বুঝতে চায়, তারা কিন্তু এই ফিল্ম দেখে। মানে এইরকম নয় যে শুধু সিনেফাইলস মুভি বাপরাই এই জিনিসগুলো বোঝে, কারণ তারা হয়তো কিছু হতে চায় বা এইটা না, যারা এমনিও অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু এই জিনিসগুলোকে ভালোভাবে নেয়, ঠিক আছে, যে স্টোরির মধ্যে কিছু নতুনত্ব, কিছু ইউনিক, কিছু আলাদা হাটকে, কিছু কী বলবো, একটা স্টোরি লাইন হবে, আলাদা হাটকে কিছু প্রেজেন্টেশন, এক্সিকিউশন লেভেলে আমরা কিছু অন্যই রকম দেখতে পাবো, বা ইউনিক কিছু ফ্রেশ। তো
যার কারণে কি হয়, যারা এন্টারটেন হওয়ার জন্য বা যারা 80% 70% অডিয়েন্স, তাদের কিন্তু হয়তো মালায়ালাম ফিল্ম অতটা ভালো লাগবে না বিকজ অফ তাদের এই অ্যাপ্রোচটার জন্য। কিন্তু যদি আপনি সচরাচর মালায়ালাম ফিল্ম ফলো করে থাকেন, নর্মাল অডিয়েন্স হোক জেনারেল অডিয়েন্স হোক, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের গল্প বলার স্টাইলটাই সবসময় আলাদা। এই ফিল্মটাতেও সেরকমই হয়। এবং এই ফিল্মটাও থ্রু আউট ফিল্ম আপনি বুঝতে পারবেন না যে গল্পটা চলছেটা কি। মানে একটা জিনিস তো আপনি বুঝতে পেরে যাবেন যে একটা ক্যারেক্টারকে খোঁজা নিয়ে এই ফিল্মটা, মানে এই ফিল্মটার মধ্যে হলে একটা একটা এক লাইনে যে একটা ক্যারেক্টার যাকে সবাই খুঁজছে এবং যার সাথে সবার দ্বন্দ্ব, যাকে সবাই মারার চেষ্টা করছে, সে ক্যারেক্টারটা আদে গেছে কোথায়, সে কোথায় লুকিয়ে আছে, সে কি আদৌ লুকিয়ে আছে নাকি সে কি মারা গেছে নাকি তার সাথে অন্য কিছু হয়েছে। এবং সেই ক্যারেক্টারটা যখন আমরা ব্যাক স্টোরি দেখছি তখন আমরা সেই ক্যারেক্টারের ব্যাপারে যা জানছি সেখান থেকে তাকে কি আমাদের ভালো মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে, সেই সব কোশ্চেনের অ্যান্সার আপনি লাস্টের 20 মিনিটে আপনি পেতে চলেছেন। লাস্টের 20 মিনিটেও না, আমি যদি বলি লাস্টের 10 মিনিটে আপনি পাবেন, মানে মেন প্লট। এবং যখন মেন টুইস্টটা রিভিল হয়, মানে ওইখানে একটা ফিমেল ক্যারেক্টার আছে, তার যে অরাটা সেটা পিক লেভেলে যেতে থাকে। মানে সেইখানে সে যে জিনিসটা করে, মানে থ্রু আউট ফিল্ম সে কেঁদে গেল, থ্রু আউট ফিল্ম তার কমজোরিটা আমরা দেখলাম, তার উইকনেসটা আমরা দেখলাম, সে কতটা অ্যালোন, কতটা একা ফিল করছে, কতটা মানে সে মানে যতক্ষণ যতক্ষণ সে সত্যিটা জানতো না তাকে আমরা শুধু কাঁদতে দেখছি, তার কষ্টটা আমরা নিজের মনের মধ্যে সে বন্ধ করে রেখেছে। বাট যখন আমরা মেন টুইস্টটা রিভিল হতে দেখি তখন যে ব্যাপারটা হয় সেটা চুমু, সেটা এক্সট্রা অর্ডিনারি, সেটা সেই কিষ্কিন্দা কান্দামের যে ব্যাপারটা সেটা কিন্তু ফেরত আনে। এবং এই মানে আমাদের কি নাম ডিরেক্টরটা, আমি নামটা খালি ভুলে যাই যার কারণে আমি ফোনটা অন রেখেছি, দিনজিৎ আয়াতান, সে কিন্তু মানে সে মারাত্মক লেভেলের মানে কাজ করতে পারে থ্রিলার লেভেলে। মানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা সবসময় জানি যেমন আমাদের জিতু জোসেফ, ঠিক আছে, মানে তারা সবসময় একটা হাটকে একটা থ্রিলার কাজ হলেও তারা সবসময় অন্য টাইপ অফ একটা থ্রিলার সিনেমা বানায়। এখানে এই ডিরেক্টর, এই দিনজিৎ আয়াতান, সেও কিন্তু দেখবেন কিছুদিন পরে মানে মালায়ালামে ভালো ভালো বড় বড় স্টার ডিরেক্টরদের সাথে কাজ করবে, কারণ তার যে একটা ছাপ, তার যে একটা ফিল্ম বানানোর যে একটা তার নিজস্বতা, সেটা কিন্তু সে ধরে রেখেছে। এবার হ্যাঁ, যখন স্টারেদের সাথে যাবে হয়তো এটা ধরে রাখতে পারবে না, কারণ এখানে যখন স্টার নেই কোনো ফিল্মে তখনই কিন্তু সে নিজস্ব স্টাইলটা ধরে রাখতে পারছে। এবং এই ফিল্মটার যে সিনেমাটোগ্রাফি সেটা কিন্তু আপনাকে ব্যাপক লাগবে। যে সিকোয়েন্সগুলো, যে ফ্রেমগুলো আপনি দেখবেন সেগুলো কিন্তু খুব খুব রিয়েল, খুব জেনুইন, খুব একটা প্রিমিয়াম, ঠিক আছে, খুব অথেন্টিক, খুব একটা বেশ একটা আলাদা রকম আপনাকে জগতে নিয়ে যাবে। এবং এর ফ্রেমগুলো প্রত্যেকটা ফ্রেম হেভি। এবং কুকুরের এখানে পার্টিকুলার মানে কিছু কুকুরের এখানে আলাদাভাবে কিছু রোল আছে, ঠিক আছে, এবং তারা যে রোলটা প্লে করে, তাদেরকে যেভাবে প্লে করিয়েছে ডিরেক্টর, তারা যেভাবে অ্যাক্টিং করেছে কুকুরগুলো, এবং কুকুরগুলোর সাইডগুলো যেভাবে দেখিয়েছে না, মানে কুকুরের একটা আলাদা অরা ক্রিয়েট হয়ে গেছে এই ফিল্মটার পর থেকে, এकोর পর থেকে। মানে কুকুরদের নিয়ে এবার একটা মানে আলাদা একটা চর্চা হবে, কুকুরদের একটা নিজস্ব একটা কী বলবো একটা কমিউনিটি এবার তৈরি হবে। মানে তাদের তো কমিউনিটি আছে, তারা মানে একসাথে হামলা করে, কিন্তু এই ফিল্মটার পর থেকে তাদেরকে নিয়ে না একটা আলাদা রকম চর্চা, একটা আলাদা রকম মানে চিন্তাভাবনাটা ডিরেক্টর, বাকি ডিরেক্টররা না তাদের মাথা খুলবে যে কুকুরকেও কিন্তু ইউজ করা যায় প্লট লেভেলে। মানে দেখুন, কুকুরকে তো ইউজ অনেক ফিল্মেই করেছে, বাট আমরা জানি তেরি মেহেরবানিয়াতে বা এই রিসেন্টলি চার্লি বলে যে সিনেমাটা ছিল, চার্লি টিপলস, বাট মানে কুকুরের যে ইম্প্যাক্টটা, ঠিক আছে, সেটা যে স্টোরির সাথে যেভাবে জুড়ে থাকে, যে এই ফিল্মটাই জুড়ে থাকে, এবং তাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে কাইন্ড অফ একটা টিমের মতো, সেটা কিন্তু দুর্দান্ত। যখন রিভিল হয় না তখন সিটি মারতে মন যায়। এবং লাস্টের ওই 6 থেকে 10 মিনিট ফিল্মটা যখন গল্পটা খুলছে যে প্রোটেকশন অ্যান্ড রেস্ট্রিকশন সামটাইমস দে বোথ লুক আর সেম, ঠিক আছে, তো ওই জিনিসটা কিন্তু মানে হেভি। মানে ওই ডায়লগটা পুরো থ্রু আউট, মানে ওই ডায়লগটা চলতে থাকবে। ওই ডায়লগটা একটা মিম কালচারে এই সময় কিন্তু পপ কালচারে ব্যাপক লেভেলে ছড়িয়ে থাকবে। এবং যেরকম বললাম যে ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, যে এক্সিকিউশন, সেগুলো সত্যিই ব্যাপক। ফিল্মের মিউজিক হেভি, মিউজিকটা কে করেছে আমার দেখা হলো না, মিউজিকটা করেছে মুজিব মাজিদ, সে কিন্তু ব্যাপক মিউজিক করেছে। এবং এই মুজিব মাজিবি মেবি হয়তো আমার কিষ্কিন্দা কান্দামেরও করেছে, আমি দেখিনি, দেখছি আমি 1 মিনিট। এই মুজিব মাজিদ, হ্যাঁ সেম, কিষ্কিন্দা কান্দামেরও কিন্তু সেম। এবং পোস্টার স্টাইলাইজেশন যদি আপনি দেখেন সব কিছুই কিন্তু পুরো সেম। মানে এই খালি সেই ফিল্মটা এঁকে নিয়েছিল আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি আমি, আমাদের খালি আমি নামটা ভুলে যাই কেন এত, আমাদের আসিফ আলীকে নিয়েছিল। এবং এই ডিরেক্টরের প্রথম দুটো কাজই আসিফ আলীকে নিয়ে, মানে প্রথম কাজটা আসিফ আলীকে নিয়ে এবং এই কিষ্কিন্দা কান্দামও আসিফ আলীকে নিয়ে। খালি এই ফিল্মটা মানে সে আলাদা একটা অ্যাক্টরের সাথে করেছে। এবং
এই ফিল্মটা সত্যি বলছি মানে এখন অনেকদিন চলবে, নেটফ্লিক্সে খুব লোকে দেখবে, খুব পপুলার হবে কিষ্কিন্দা কান্দামের মতো। এবং মানে পুরো দেখুন সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল, প্রেজেন্টেশন, এক্সিকিউশন, ঠিক আছে, যেরকম টাইপের স্টোরি টেলিং, যে অ্যাপ্রোচে গল্পটা এগোয়, যে কি বলবো, যে ফ্রেমগুলো আমরা দেখতে পাই, সব কিছুই কিন্তু কিষ্কিন্দা কান্দামের কথা মনে পড়বে। মানে যখন যদি আপনি এটার ব্যাপারে জানেন না যে এই ফিল্মটা কিষ্কিন্দা কান্দামের ডিরেক্টরই মানে এটাকে ডিরেক্ট করেছে, তখন কিন্তু আপনার মনে হবে না। বাট যখন আপনি একবার জেনে যাবেন যে কিষ্কিন্দা কান্দামের ডিরেক্টর এই কাজটাকে করেছে, সেম সিনেমাটোগ্রাফার, সেম রাইটার, সেম ডিরেক্টর, তখন কিন্তু আপনার এটা মাথায় ঢুকবে যে ওই জন্যই কাজটাকে দেখে কিন্তু এতটা ওই রকম একটা ফিল্ম মনে হচ্ছিল। এবং যেরকম বললাম খুবই ইউনিক, খুবই ফ্রেশ একটা গল্প। মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি এই যে ইউনিকনেস, তাদের যে এই হাটকে কিছু সাবজেক্টকে চুজ করা, সেটা কিন্তু সত্যি হেভি। এবং এইখানে শিকারই খুদ শিকার হচ্ছে, সেটা হচ্ছে এই সিনেমার মেন গল্প। যে যে যার সৈন্য, তার সে নিজের সৈন্যই মানে তার সৈন্যই তাকে বন্দি করে রেখেছে। তো এই জিনিসটা আমার বেশ ব্যাপক, এবং যখন পে অফটা আসে না, এবং সৌরভ সাজদেবের ক্যারেক্টারটার ব্যাপারে আমরা জানতে পারি এবং তাকে যেভাবে একজন কন্ট্রোল করছে, সেটা অসাধারণ লাগে। এবং সেইখানটায় ওই মেয়েটার ক্যারেক্টারটার জন্য, ফিমেল ক্যারেক্টারটার জন্য মানে একটা সিটিমার মুভমেন্ট জেনারেট হয়, এবং তার একটা আলাদা অরা ফার্মিং সে করতে থাকে। সে যখন ওই দূরবীন নিয়ে দেখে এবং পাশ থেকে যখন আমাদের হিরো দেখছে, যার নাম হচ্ছে আমাদের হিরোটা পপুলার আমি জানি, মানে আমাদের সন্দীপ প্রদীপ, ঠিক আছে, সে যখন তাকে দেখছে না, যখন ক্যামেরাটা তার দিকে আছে, তখন না মানে আপনি বুঝতে পারছেন যে গল্পটা নতুন কিছু খুলছে। এবং এই ছেলেটা এবার কিছু মানে খেতে চলেছে। সে এত স্মার্ট, সে এত বফাদার কুত্তা, বাট এইবারে সে কিন্তু ধরা পড়ে যাবে। মানে এবারে এর সামনে সে এবার তার সব কিছু শেষ। এবং যখন সে ঘুরে দেখে কুকুরগুলোকে, ঠিক আছে, তাকে গার্ড করে রেখেছে, ওই সিকোয়েন্সটা আলাদা রকম একটা গুজবাম দেয়, মানে আলাদা রকম মস্তি দেয় যে শালাকে মার এবারে, ঠিক আছে। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে ফিল্মটার প্রোডাকশন ভ্যালু, ফিল্মটার খুব টেকনিক্যালিটিস খুবই সুন্দর, টেকনিক্যালিটি ডিপার্টমেন্টটা খুবই ভালো, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা সিন দেখতে খুব ভালো লাগে। যে অ্যাকশন, এই যে মিউজিকের কাজ, ঠিক আছে, বা যে প্রোডাকশন ভ্যালু বা যেরকম ভিজুয়াল, সব কিছু টেকনিক্যাল ডিপার্টমেন্ট, প্রত্যেকটা এই সিনেমার প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট সবকটা কিন্তু বেশ ব্যাপক কাজ করেছে, খুব সলিড, খুব ভালো টেকনিক্যালিটিস আছে এই ফিল্মটার মধ্যে। আপনি পুরো ফিল্মটা দেখলেই বুঝতে পারবেন, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ক্যামেরার যেসব কাজ হয়েছে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শট, ঠিক আছে, যেভাবে নিয়ে শট টেকিংগুলো যেভাবে করেছে, ঠিক আছে, পুরো জায়গাটাকে যেভাবে দেখিয়েছে, সব কিছু কিন্তু খুব হেভি, খুব রিয়েল, খুব আলাদা একটা ফিল করে, একটা আলাদা ভাইবস দেয় সিনেমাটোগ্রাফিটা। আমার তো বেশ ব্যাপক লেগেছে। এবং এই ফিল্মটা নিয়ে এখন কথা হবে। তো এই ইকো ফিল্মটা আমার জন্য কিন্তু ব্যাপক লেভেলে সারপ্রাইজ করেছে, ব্যাপক লেভেলে কাজ করছে। সেই কিষ্কিন্দা কান্দামের যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু আমি আবার একবার পেলাম এই ডিরেক্টরের সাথে ইকো ফিল্মে। তো আমার অসাধারণ লেগেছে ফিল্মটা, যে স্টোরি টেলিং, যে নতুনত্ব, যেভাবে গল্পটাকে বলার স্টাইল, যেভাবে আইডিয়াটা নিয়ে এসছে, যে স্টোরি টেলিংটা মানে কি বলবো আমি, টপ নচ, আমাকে হেভি লেগেছে। আপনার কি বক্তব্য শেয়ার করবেন, যারা দেখেননি দেখে নিন, যারা অলরেডি দেখে নিয়েছে তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। এই ছিল রিভিউ, এই ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।